হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বেলের শরবত তৈরি করব। গরমের সময় বেলের শরবত খাওয়া খুবই আমাদের উপকার শরীরের জন্য। পেটও ঠান্ডা থাকবে, শরীরও সুস্থ থাকবে। আজকে তার জন্য আমি বেলের শরবত তৈরি করব। এই বেলের শরবতটা আমি কীভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি। দেখো, বেলটা একটু বড় সাইজেরই নিয়েছি। তোমাদের কাছে যেরকম সাইজ আছে তোমরা সেইভাবেই তোমরা খেতে পারো, সেইটাই নিয়ে নেবে তোমরা। বেলটাকে একটু ফাটিয়ে নেব। বেলটাকে ফাটিয়ে নিয়ে এখানে আমি একটা কোলের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে বেলটাকে একটা চামচ দিয়ে ভেতর থেকে এইভাবে বের করে নেব। বের করে জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে বেলটাকে কিছু সময় ভিজিয়ে রেখে দেবো। পুরো বেলটাকেই আমি দেখো ভেতর থেকে চামচে করে নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে একটু ভিজিয়ে রেখে দেবো। বেলের গন্ধটা এতটাই সুন্দর, এত গন্ধ, ভীষণ ভালো লাগে বেলের গন্ধটা। এইভাবে একটুখানি আগে আমি এগুলো সব হাত দিয়ে, যেগুলো শক্ত শক্ত আছে সেগুলো একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে দেবো। চেপে চেপে দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, তার মানে ভিজিয়ে রেখে দেবো। এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজানোতে দেখো এভাবে ধরলে কত সুন্দর নরম হয়ে একদম ছোবড়াগুলো উঠে আসছে। একটু ভিজিয়ে রাখলে ছোবড়াগুলো এগুলো গলে যায়, বেলটায় গলে ছোবড়াগুলোকে ভালোভাবে তুলে নেওয়া যায়। এইভাবে নিয়ে হাতের মধ্যে নিয়ে চিপতে হবে, চিপে চিপে এগুলোকে ফেলে দেবো। পুরো বেলের থেকে দেখো আমি ছিবড়াগুলোকে এইভাবে চিপে চিপে তুলে নিয়েছি। একদম এখন পরিষ্কার হয়ে গেছে। অল্প একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দিতে হবে। লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনি ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করা চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে তোমরা চিনিটাকে ডাস্ট করে নেবে, আর যদি তাড়াতাড়ি না থাকে তোমরা নর্মাল চিনি এর মধ্যে দিয়ে দিতে পারো। তাহলে একটু 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে চিনিটা মেল্ট হওয়ার জন্যে। ডাস্ট করা চিনিটাকে আমি এর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। জায়গাটা ছোট হয়ে গেছে, তার জন্য আমি আরেকটা জায়গার মধ্যে অল্প একটু ঢেলে নেব। ঢেলে এইভাবেই ঢালা পড়া করে নেব। এটা আমি ফ্রিজের জল নিয়ে নিয়েছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে, তার জন্য ফ্রিজের জল দিয়ে শরবতটা আজকে তৈরি করছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে ভালোভাবে একটু ফাটিয়ে নিতে হবে। এই বেলের শরবতটা একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়, একদমই টাইম লাগে না। দেখো আমার বেলের শরবতটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই বেলের শরবতটাকে সাফ করে দিতে হবে। তার জন্য এখানে আমি কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এই কাচের গ্লাসের মধ্যে আমি অল্প অল্প করে বরফ দিয়ে দেবো। সবকটা গ্লাসের মধ্যেই বরফ দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে গুলেছি, তাও একটু বরফ দিলে একটু ঠান্ডা হবে। বরফ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি বেলের শরবতটা এর মধ্যে দিয়ে দেবো। সবকটা গ্লাসের মধ্যে আমি শরবতটাকে দিয়ে দিয়েছি। একদমই পুরো কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এরকম আমি বরফগুলো দিয়ে দিয়েছি। বরফগুলো দিয়ে একটু চামচ দিয়ে এভাবে একটু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে তারপরে এই শরবতগুলো তোমরা খাবে। একদিন যদি তোমরা এই শরবতগুলো খাও তাহলে তোমরা বুঝতে পারবে যে বেলের শরবত এই গরমের সময় কতটা উপকার আমাদের শরীরের জন্য। আর এর মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দেবো। আমাদের একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কমপ্লিট করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। তোমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে তোমরা এইভাবে বেলের শরবত করে দেবে, বা রোদের থেকে রোদ গরমে তো আমার বাড়িতে আসবে তখন তোমরা এই বেলের শরবতটা তৈরি করে খাবে। বেশি টাইম লাগে না, একদম অল্প সময় বেলের শরবতটা তৈরি হয়ে যায়। শরীরও ভালো থাকবে, পেটটাও ঠান্ডা থাকবে। খুবই উপকারী এই গরমের সময়। তোমাদের যদি এই রেসিপিটা
ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপি।